পাকিস্তান থেকে আমাদের দেশে পণ্য আসবে কি আসবে না সেটা একান্তই আমাদের পার্সোনাল ম্যাটার। এখানে পৃথিবীর কেউ কোনো মন্তব্য করার অধিকার রাখে না। এটা উই আর নট স্যাটেলাইট স্টেট, উই আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভরেন স্টেট। আসল কথা কি, এটা এখন আমাদের সোভরেন ম্যাটার। এখন আমাদের এক্সিস্টেন্সিয়াল ইস্যু একটা থ্রেটেন্ডের আন্ডার থ্রেটেন্ড সিচুয়েশনের সামনে আছে। আমাদের বাঁচার জন্য এখন আমাদের নিউক্লিয়ার ওয়ারহেড দরকার। জামাত বা বিএনপির এই বিষয়ে পরিকল্পনা কি? এবং আমাদের রাষ্ট্রীয় পতাকাকে অসম্মানকারী সেই গেরুয়া পতাকা, যেটা হলো অখণ্ড ভারতের পতাকা, যেটা হলো আমাদের সার্বভৌমত্বকে অস্বীকার করে, এই গেরুয়া পতাকা, সেই গেরুয়া পতাকা যারা উত্তোলন করছে, সেই রাষ্ট্রদ্রোহ মামলার আসামিরাও বা সেই সংগঠনের অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের সাথে যারা ভাইস ভার্সা সম্পর্কিত, তারা আজকে ওপেন মাঠে এসে আবার নির্লজ্জ মিথ্যাচার করতে, যে এই উনি হচ্ছেন উত্তরপ্রদেশের সিএম, ওনার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। বাংলাদেশ এবং পাকিস্তানে থাকা হিন্দুদেরকে উনি সেলুট করবে এবং হিন্দু নির্যাতন বাঁচানোর জন্য অখণ্ড ভারত মহর্ষি অরবিন্দের একমাত্র এটাই ফয়সালা। তো এই স্টেটমেন্ট আসছে, আমাদের দেশের রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে কোনো কন্ডেমনেশন আসে নাই। রিপাবলিক বাংলা নামক একটা টেলিভিশন থেকে পার্বত্য চট্টগ্রামকে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অংশ বলার চেষ্টা করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জামাত ইসলাম ফর ইউর এক্সিলেন্সি। জামাত বীরত্বের সাথে সেটার প্রতিবাদ করছে, বাট রাষ্ট্রীয়ভাবে সেটা করা হয়নি, সেই জন্য আমি হতাশ। বিএনপি থেকেও প্রতিবাদ আসছে, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে একটু শুনলাম যে একটা শিপ আসছে, এটা আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু আনন্দিত, পুলকিত এই জন্য যে আমি আশা করতাম যে, আমি স্বপ্নে দেখতেছিলাম আর কি এরকম, যে এই শিপটা একাধিক শিপ আসছে, 10টা শিপ আসছে। যদি এরকম হইতো এবং এখানে যদি আর্মস থাকতো, সেভেন সিস্টার ভাইয়া যাওয়ার জন্য আর্মস থাকতো, কিংবা আমাদের এই শিপেই খবর আসতো যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের মুক্তি আসতেছে, তাইলে মনে হয় না যে ভারত আর বাংলাদেশ নিয়ে এই ধরনের অশোভনমূলক কোনো কথাগুলো বলতে পারতো। আমার একটা দাবি আছে, সেটা হলো পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা কতটুকু প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আমাদের বা আমেরিকার যে পরমাণু বোমার চুক্তি আছে ন্যাটো কান্ট্রিগুলোর সাথে, যার মাধ্যমে তারা এয়ারড্রপ বোমাগুলো দিচ্ছে তুর্কিকে, ইটলিকে, পর্তুগালকে বা বিভিন্ন দেশকে। তো সেই চুক্তির মাধ্যমে আমরা কি নর্থ কোরিয়া কিংবা পাকিস্তান থেকে পরমাণু বোমা আনতে পারি কিনা? কারণ আসল কথা কি, এটা এখন আমাদের সোভরেন ম্যাটার। এখন আমাদের এক্সিস্টেন্সিয়াল ইস্যু একটা থ্রেটেন্ডের আন্ডার থ্রেটেন্ড সিচুয়েশনের সামনে আছে। আমাদের বাঁচার জন্য এখন আমাদের নিউক্লিয়ার ওয়ারহেড দরকার। জামাত বা বিএনপির এই বিষয়ে পরিকল্পনা কি? একটা প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পাকিস্তান থেকে আমাদের দেশে পণ্য আসবে কি আসবে না সেটা একান্তই আমাদের পার্সোনাল ম্যাটার। এখানে পৃথিবীর কেউ কোনো মন্তব্য করার অধিকার রাখে না। এটা উই আর নট স্যাটেলাইট স্টেট, উই আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভরেন স্টেট। এখন আমি যে এই বিষয়টার উপরে একটু গুরুত্ব আরোপ করবো, যে ভারত থেকে যা বলা হচ্ছে তাকে অনেকটাই হালকাভাবে নেওয়া হচ্ছে। তাহলে আমি একটু স্মরণ করিয়ে দিই, সিকিম, হায়দ্রাবাদ, গোয়া, জুনগর দখলের আগেও কিন্তু এরকমই করা হয়েছে, সংখ্যালঘু নির্যাতনের নাটক করা হয়েছে। আপনি এই বিষয়টাকে কেন হালকাভাবে নিতে চান? আপনারা দেখেন, বাংলাদেশ থেকে বলতেছে মোদিজি আমাদের বাঁচান, এবং সেটা নিয়ে নিউজ হয়েছে যে সে নিজের ঘর, নিজের মন্দির নিজে ভাঙে, এবং মন্দির ভাঙেও নাই, সেই নাটকটা করছে। এবং আজকেও রিপাবলিক টিভিতে তারই ভিডিও দেখায়া আপনার প্রপাগেশন করা হয়েছে এন্টি বাংলাদেশ। তো সেই মানে নাগিনীকে এখনো গ্রেফতার করা হয়নি, যারা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের প্রচারণা চালায়, তাদের অর্থাৎ সরি, তাদের চ্যানেলগুলো এখনো বন্ধ করা হচ্ছে না। সেই আমি বলবো সাপ, রিপাবলিক বাংলা, এগুলো সাপগুলোকে বন্ধ করা হচ্ছে না। এবং যারাই দেশের বিরুদ্ধে, এই ইসকন আন্তর্জাতিকভাবে সুসংগঠিতভাবে দেশ জাতি আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে অপপ্রচার সুকৌশলে প্রকাশ্যভাবে, সেই প্রিয়াসাও এবার যুক্ত হয়েছে বাংলাদেশ বিরোধী মিছিলে, এই অপপ্রচার চালাইছে, তাদেরকে নিষিদ্ধর মানে এখনো এই সরকার করে নাই। এই বিষয়গুলো তো ভাবার বিষয়, এবং এইটা নিয়ে কেন কথা হচ্ছে না কেন, সেটা আমার বিষয়। আর আমি একটা বলবো যে ওরা বারবার বলে, আজকেও দেখলাম যে ইসকনের জঙ্গিপানা, ইসকন আবার আজকে এসে আবার নতুন করে মিথ্যাচার শুরু করছে যে তারা কোনো জঙ্গিপানা করে নাই। তো এত কিছু লাগবে না, এই যে দেখেন যে সরকারের ভিতরে যে ভূত আছে সেটা প্রমাণ দেখে। এই দেখেন ইসকনের জঙ্গিপানা দেখেন, উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রামে হামলা করছে, এরপরে দেখেন পুলিশের উপরে এসিড হামলা করছে।
চট্টগ্রামের ঘটনা। এই মামলার আসামিদের না ধইরা রহস্যজনক ভাবে এবং আমাদের রাষ্ট্রীয় পতাকাকে অসম্মানকারী সেই গেরুয়া পতাকা, যেটা হলো অখণ্ড ভারতের পতাকা, যেটা হলো আমাদের সার্বভৌমত্বকে অস্বীকার করে, এই গেরুয়া পতাকা, সেই গেরুয়া পতাকা যারা উত্তোলন করছে, সেই রাষ্ট্রদ্রোহ মামলার আসামিরাও বা সেই সংগঠনের অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের সাথে যারা ভাইস ভার্সা সম্পর্কিত, তারা আজকে ওপেন মাঠে এসে আবার নির্লজ্জ মিথ্যাচার করতেছে। সরকার এদের কাউকেই ধরতেছে না, তদন্ত ঠিক মতো করতেছে না। রহস্যটা অন্য জায়গায়, রহস্যটা প্রশাসন রয়ের সেট আপেই আছে, যেটা বলতে চাই। আমি এখানে আরেকটা কথা বলি, মেহেদী হাসান পলাশ স্যারকে দেখে আসছিলাম, আমি তাকে বলতাম যে বাংলাদেশে হিন্দুরা যে সংখ্যালঘু নির্যাতনের বিচার চাইতেছে, আপনারা কেন পার্বত্য চট্টগ্রামে যে হাজার হাজার বাংলাদেশি মুসলিমকে হত্যা করেছে বুদ্ধ এবং হিন্দুরা, তার বিচার চাইছেন না? সেটা নিয়ে কেন একটা জনসমাবেশ করতেছেন না? আপনারাও একটা আলটিমেটাম দিয়ে মাঠে নামতেছেন না কেন? ওসি প্রদীপ যে চট্টগ্রামে শত শত মুসলিম হত্যা করেছে, ক্রসফায়ার দিয়েছে, গুম করেছে, খুন করেছে বা ধর্ষণ করেছে, যা করেছে, লুটপাট করেছে, সেটা নিয়ে সেই পরিবারগুলো কেন মাঠে নামতেছে না? যে এই দেশে হিন্দুরা যা অত্যাচার করছে, তার কি 100 ভাগের 1 ভাগ হিন্দুদের সাথে হয়েছে? আমি আরেকটা জিনিস দেখাবো, যে দেখেন বুদ্ধরা কিভাবে আমাদের ভাইদেরকে মারতেছে, এই হিন্দুরা এবং বুদ্ধরা যৌথভাবে, যৌথ প্রযোজনায়। কিন্তু এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বলবে না, শুধু পলিসির কারণে বেশি দেখাবো না। এটা দেখেন, সমস্যা হবে। হ্যাঁ, আমি অর্ধেক দেখাইছি, বেশি দেখাইনি, ওইটা আসবে না। একজন বাঙালিকে চুরির অপবাদ দিয়ে মুসলিমকে বুদ্ধ এবং হিন্দুরা পিটায় মারতেছে সম্ভবত। আর এটা তো বুদ্ধ এবং হিন্দুরা সরাসরি আছে, এর বেশি আর দেখাইতে পারলাম না পলিসি ম্যাটারের কারণে। তো এইটার বিচার কেন ইসকনরা চাচ্ছে না? আর আমাদের মুসলিমদের কি হয়েছে, আলেমুলামাদের কি হয়েছে, তারা কেন এটার প্রতিবাদ করতেছে না, এটার বিচার চাচ্ছে না? এই সমস্ত অপরাধগুলো, হিন্দুত্ববাদী যে ক্রাইমগুলো হইতেছে, সেইটার জন্য ইসকনকে সেলফ একটা জঙ্গি সংগঠন বলছে, এবং আসলেই তো এটা জঙ্গি। এই জঙ্গি বলার কারণে মানুষকে এসিড নিয়ে হামলা করতে গেছে, তাকে মুসলেকা দিতে হয়েছে। এই জঙ্গিদের বিরুদ্ধে আলেমুলামারা বিচার চাইতেছে না কেন? নিরাপত্তা আইন চাইতেছে না কেন? পাহাড়ে যে বাঙালি মুসলিমদের হত্যা করা হয়েছে, তাদের ন্যায় বিচারের জন্য ট্রাইব্যুনাল চাইতেছে না কেন? প্রোটেকশন ল চাইতেছে না কেন? এইটাই প্রশ্ন। এটা আমাদের আলেমদের ব্যর্থতা। আমি চাই আমাদের আলেম সমাজ, এখানে জামাতের যে ভাইরা আছেন বা এই যে বিএনপির যে ভাইরা আছেন বা বিশেষত পার্বত্য চট্টগ্রামে এক্সপার্ট যাকে বাংলাদেশে বলা যেতে পারে, মেহেদী হাসান পলাশ স্যারকে বলবো, দয়া করে 75 থেকে এই পর্যন্ত শহীদ প্রত্যেক বাঙালি পরিবারকে ঐক্যবদ্ধ করেন, রাস্তায় নামেন। আমরাও এগুলোর বিচার চাই, এবং হিন্দুরা যে আমাদের সাথে যে অন্যায় করছে সেটাও পৃথিবীর সামনে আসতে হবে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।